মাগো আজ তুমি নেই, তাই আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি মা হারানোর কি ব্যথা। এই অভাবের সংসারে আমাকে আর বাবাকে তুমি ফেলে একা চলে গেলে মাটির কবরে। মাগো সুখে থেকো, তুমি ভালো থেকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। মা দুঃখিনী, তোর তো আমি কত জায়গায় খুঁজলাম মা, তুই এনে বসে আছিস কবরের কাছে। দেখো বাবা, মা আমাদেরকে রেখে তোমাকে আমাকে রেখে মাটির শহরে একা একা শুয়ে আছে। কাঁদিস না রে মা, একদিন আমাদেরও তোর মার মতন চলে যেতে হবে। চল মা, ঘরে চল। কি যে করি, বিয়া শাদিও নাই, কিছু নাই। ওইবার গেলাম একটা মায়া বিয়া শাদি দেখি ঘরে গেলাম, কোন দিকে যে যাই। বিয়া শাদি চার দোহান না, ওইবার চার দোহানই তো। দেখি কোনো জিনিসপত্র খাইয়া একটু মন্ডা মিয়া। কি মজিদ মিয়া, কি তো ব্যবসা বাণিজ্য কিরকম চলতে আছে তোমার? হ্যাঁ, মুখটা দিয়ে হাসি মাখা। কি অবস্থা? মজিদ মিয়া, দোকানে তো মেলা কিছু দেখা যাচ্ছে, বেশি কিছু আমি খাবো না। কাজ করো, আধা কাপ চা, আধা একটা লাডি বিস্কুট, আধা লাডি বিস্কুট, আর একটা আধা নাটি দাও, খাবো আমি। চায়ের শিখা তুমি বুঝো না? আধা কাপ চা, অর্ধেক লাঠি, অর্ধেক নাটি বেশি না। কারে দেওয়া যাবে না কেন? হ্যাঁ, কেমন মজিদ, তোর দোকানে আমি আগে পরে খাইনি, আর আমার পকেটে যা আছে তার থেকে কি আমি বেশি খাবো? তা দিয়ে কি আমি যা যা চাইছি তা কি পাবো না? হ্যাঁ, আমি তো নগদ টাকায় খাবো নাকি? আমার নগদ টাকা আছে, নগদ টাকা দিয়ে আমি খাবো। আমি যা পাই তাতেই ওই অর্ধেক চা, অর্ধেক নাতি, আর অর্ধেক লাডি। দে তাড়াতাড়ি দে। আপনাদের জোতার অর্ধেক নাই, ছাতি ভাঙা, ইন্ডিয়া চলেন কেমনে? এই চলি আর কি, যাবো আমি ওই জঙ্গলেই যাবো। বাবু, তোমার তো দেখছি অনেক হ্যাডম, হেডমে আমার এখন যে কি কর্ম চিন্তা করতে এসেছি। এই কি করছো কি তুমি জীবনে করছোটা কি? আমার এই সিরা জোতা, সিরা সাথী জীবনে 368টা বিবাহ করছি, করাইছি আমি। তুমি করছো কি? হ্যাঁ, একটা কথা কই রাখলা মিয়া, কথা কেরে কি কও বুঝিয়া কইও। আধা কাপ চা তাড়াতাড়ি বানাইছো কোথায়? নিজে তো একটা বিয়ে করতে পারলেন না। না, এবার আমি জঙ্গলেই যাব। অজিত মিয়া, তোমার দোকানে যদি আমি আর জীবনে চা খাইতে আসছি, আমার নামটা তুমি ঘুরে লিখতো। আর মজিদ মিয়া শোনো, আমি এই যে এলাকায় আছে না, এলাকার সব জায়গায় প্রত্যেক লোকের ধরিয়া বলবো মসজিদের দোকানে চা খাইতে আইসো না। এই মজিদ, তুই করছো কি? সকালবেলার তুই নষ্ট করছো। এই মজিদ, আমি কি টাকা লইয়া আসি নাই? আমি কি মাগনা খাইতে আসছি? হ্যাঁ, তো দোকানে আসছি একটু চা খাবো, খাইতে পারি না। মানুষ মেজাজটা খারাপ করে কথাটা কিন্তু মনে রাখিস মজিদ। এর যে কি হইবে মজিদ, যাও মেয়ে, তোমাকে আর কোনো কথা কবি না মজিদ। যাও মেয়ে, তোমাকে যাও শুনবা। আরে ঘটক চাচা, রাগ করতেছেন কেন? আর কইও না, একটু চা খাইতে আধা কাপ চা দাও। এই বাড়িতে টাকা সর্ব সময় আমার পকেটে থাকে। তুমি কোথায় সাথে আছো? কোথায় তোমরা আমাকে এই মসজিদের দোকানে? এই দোকানে খাবো চা আমি? আমার জান পরান যদি সব চলিয়েও যায়, এই দোকানে আমি চা খাবো না। কেন চা খাবেন না? এই মসজিদ দিয়ে আমার কাছে আধা কাপ চা বলে বেচবো না। বেচবে তো। ঘটক চাচা আসেন বসেন, চা খান। তোমার কথাই যাবো মিয়া। কি দোকানদার চাচা, ঘটক চাচার চা দেন নাই কেন? চাচার কাছে ক্ষমা চান। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। দিলাম, বসেন চা খান। দিলাম, তুমি আমার ছোটবেলার কাছের মানুষ ছিলা, এই জন্য মজিদ মিয়া তোমাকে আমি আজকে ক্ষমা কি ভালোবাসা তুমি একটা কথা বলছো। যাক, বসলাম, দাও চা দাও। মজিদ মিয়া, চা কি এখনো গড়ের করবা না হাত দিবা? একটু চাই দাও না, দাও না। মজিদ মিয়া, তোমাকে একটা কথা আজকে বলি। এই যে নাদোষ নুদোষ তোমাদের এলাকার যে নেতা এখন যে তোমাদের এলাকা কন্ট্রোল করতে আছে, তাদের দুইজনকে
যে বিবাহতে যে পড়াইছি, যে বিবাহ আমি দিয়েছি এই দুইজনকে আমি। তুমি একটু আগে বললা যে সিরাজ জোতা আর সিরাজ ছাতি লইয়া আমি কি কামটা করছি, তোমার সামনে চাক্ষুষ প্রমাণ। এই আমি কি বাইকে চাইছিলাম, ওই কথা আর মনে করাইতে চাই না। তারপর বলো দেখি তোমাকে দিনকাল কেমন যাইছে, আমার কি আছে, কিরকম আছে? এই যে মজিদ মিয়া মেজাজটা খারাপ করে নিল, আমি আধা কাপ চা চাইছি দেখিয়া তুমি 1 কাপ চা দিয়ে আমি 3 জনের বর্ণন করতে কইবা। যাও, সুন্নতি বিষয়, এক জিনিস যদি 3 জনে ভাগ করিয়া খায় এটাকে বলা হয় সুন্নত। দাও 3টা কাপ দাও, তাই আরো দাও 2টা কাপ দাও। ধরো, অবশ্য খারাপ হয় না, একেবারে খারাপ হয় না, খাও। ঘটক চাচা আমার একটা ফোন আছে, ঠিক আছে তুমি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই মজিদ মিয়া, চা কিন্তু সেই রকম হয়েছে, আমার তো জিহ্বার থেকে নামাইতে ইচ্ছা করতে আছে না, শুধু দিতেই ইচ্ছা করতে আছে। কি চা তুমি বানাইলা! মজিদ মিয়া, সকালবেলা কিছু তো খাইয়ে আসি নাই, খালি পেটে কি চা খাওয়া ঠিক হবে? দাও ওটা বিস্কুট দাও। তোমার সাথে যে আমি রাগারাগি শাকাশাকি করি, রাগ টাগ করো নাকি? রাগ করিও না, আমার মেজাজ এই ভালো এই খারাপ, তাই মনটা করলাম ভালো। আমারটা আমিই কই, আমার তো আর কওয়ার মানুষ নাই। তাইলে মজিদ মিয়া আমি এখন যাই। টাকা দেন। টাকা? এই টাকা দেবো মানে? জীবন বাবাজি তোমাকে টাকা দিয়ে যায় নাই? না যায়নি। কি বলো কি? তোমার কত টাকা হয়েছে? 17 টাকা। 17 টাকা হয়ে যাবে মনে হয়। আমার কাছে তো 11 টাকা আছে, এখন করি কি? 11 টাকাই নেও ভাই। আমি বাকি বেশি না। আরে তোমার তো এখন ভাই বেস্তি কইনি, এখন 11 টাকা নাও, আর যেই টাকা পাইবা এইটা আমি পরে দিয়ে দেব। আরে নে লো দিটা। দোকানদার সাহেব, আমারে 1.5 কেজি চাল দেন, আধা কেজি খেসারির তেল দেন, আর 1 পা আদা দেন, আর কিছু পেঁয়াজ দেন, আর তৈল আছে পাম অয়েল আছে। আচ্ছা আমার এটি দেন তো ভাই। কি খবর? তোমাকে তো খুঁজেই পাই না। তোমার মেয়েটা এই যে বিয়ে শাদী দেওয়া দরকার, তুমি বললা হইছে ওই দিন। তো বললাম তুমি তো খরচ করে আসো না, আমি তোমারে কই খুঁজি। এভাবে আজকে আসবো সন্ধ্যার সময়। এই আচ্ছা কত হইছে? আপনার কয় টাকা হয়েছে? 85 টাকা। এই আরে বাবা 85 টাকার সাথে আমার 5টা টাকা দিয়ে দিও। আরে ওইদিকে একটু বিরত। 90 টাকা দাও। এই ধরো 11 টাকা। 17 টাকার জন্য কত কথা? 5 টাকা তো হয়ে গেল। চলো, আরে তাহলে তো মাথা হইল না। তাও সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমি আসবো। চলো দেখি। আরে লোক, এই লোকটা আসলে তো দোকানে আসবে। ভালো না ভালো নাই। এই না মন ভালো করার জিনিস। নাও নাও, নাও চুলে পরিয়ে দেবো, পরিয়ে দিই। নাও না, একটু পরিয়ে দিই, তোকে পরিয়ে দিই। কেন? আরে আমি যে তোকে ভালোবাসি। আমার ভালোবাসা টালোবাসা দরকার না, তুমি জানো, আপনি জানেন না আমি গরিবের মেইয়া। সেটা জানি বলেই তো তোকে ভালোবাসি। আমাদের মতো গরিবের ভালোবাসা মানায় না, আপনি আমাকে বিরক্ত না করে যান। সেই ছোট্টবেলা থেকে আমি তোকে ভালোবাসি, ভাবছি তোকে বিয়ে করে সারাটা জীবন আমার কাছে রেখে দেবো।
তুই কেন বুঝিস না? দেখেন শান্তা ভাই, আমার বাবা আছে, এতদিন মা ছিল, আর আমি চাই না ভালোবাসা করে আমার বাবার মনে কষ্ট দিতে। আমার বাবা আমার যে জায়গায় বিয়ে দেবো আমি ওই জায়গায় যাই, ওই জায়গায় বিয়ে বসবো। দুঃখিনী, আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? তুমি বুঝো না কেন আমাকে? আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি। বাবা আমাকে যে জায়গায় বিয়ে দেবে আমি ওই জায়গায় মাইনা নেবো। আমি বাবার মনে কষ্ট দিতে পারবো না শান্তা ভাই। তুমি আমাকে ফিরিয়ে দেবে? আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? বাবা আমাকে যে জায়গায় বিয়ে দেবে আমি ওইটাই মাইনা নেবো। আমি বাবার মনে কষ্ট দিতে পারবো না শান্তা ফুলটা কি ভাই। তুই নিবি? না। নিবি না? আমার কথাটা একটু ভেবে দেখি। যাব যাব আমি আমি ওই জঙ্গলেই যাব। আরে অশান্ত ঘটক যে, কোথায় যাচ্ছ? যাব যাব আমি ওই জঙ্গলেই যাব। আমি যেখানেই যাই সেখানে গিয়ে আমার নামটাকে কুক্ষতি করো তোমরা। হ্যাঁ? আমার নাম হচ্ছে প্রান্ত ঘটক, তোমরা তোমরা ডাকো অশান্তি ঘটক। যাব আমি ওই জঙ্গলেই যাব, যাব আমি ওই জঙ্গলেই যাব। এই আরে প্রান্ত ঘটক ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা আর হবে না। আসো, আরে আসো, এদিকে কিসের আসো। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে। জায়গায় জায়গায় তোমারে- জায়গায় জায়গায় আমাকে অপমান করো। আরে শোনো, শোনো। আমার নামটা কি? এই এখন থেকে তোমারে আমরা সবসময় প্রান্ত ঘটক কই এই ডাকমু। এই যে তুমি বলছো আমার মনটা খুশিতে আত্মহারা হয়ে যাইতে আছে। আমি যে কি করব? আর ভুল হবে না, আমার আর এখন ভুল করতে হবে না। হইতেছে কি হাতিটা একটু টাঙ্গাই দেই। তারপর কি খবর টবর তোমার? হ্যাঁ অসময় তুমি যাচ্ছ কোথায়? আরে রাখো মিয়া, তোমার কথা রাখো। তুমি যে গরু বাঁধতে আছো, ওরে গরু বাঁধো। আমি কি কথা কি গরুর লাগে বলবো? হ্যাঁ আর না, কথা তো আমার তো সাথে তোমার সাথে যদি আমি কথা বলি আগে গরুটাকে বাঁধো। আচ্ছা কি নিলিবিলি চাইয়া রয়েছে, চোখটা মেলিয়া। আরে তা গরু তো বানলাম, কোথায় যাচ্ছ প্রান্ত ঘটক? আরে বলিও না, চাষি হচ্ছে ওই পাত্রীর সন্ধানে। তোমার কাছে কি কোনো পাত্র টাত্র আছে নাকি? আমার ছেলে আছে না? কি বলো? কও কি? এত আমার মাথায় ছিল না যে তোমার তোমার আদরের যে একটা ছেলে আছে, আমার মাথায় ছিল না। আপনি যদি বলেন তাহলে আমি বিষয়টা দেখতে পারি, কিন্তু কথা তো একটা আছে। কি কথা? কি মেয়ের মা কিন্তু বাইসা নাই। আরে তাতে কি হয়েছে? আমারও তো বউটা বাইছি আমি। এইটা কথা ঠিক খারাপ আমার বলো ছেলের নাই। মা মারা গেছে সেই কিছুদিন আগে। এখন আমি চাইতেছি আমার ছেলেটা আমি থাকতে থাকতেই বৌমার মুখটা অন্তত দেখে যাই। কবে না জানি আমিই মারা যাই। কি 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 এই সমস্ত কি কথা বলো তুমি? তুমি মরবা কি? কি জন্য মরবা? আমার আগে তুমি মরবা। আমি বিয়ে করি না এখনো। তারপরও হায়াত মহাতে তো আর হাত নাই। আরে না, ঘটক সাহেব, ওই আমার ছেলের আবার যে একটা রোগ আছে। যাবো যাবো যাবো, আমি জঙ্গলেই যাব। না, আজকে আর জঙ্গলে যাব না, কোনো সমস্যা নাই। এই প্রান্ত ঘটকের কাছে এই পর্যন্ত 368টা বিয়ে আমার নিজের হাতে আমি করিয়েছি। একটাও কোনো ঝামেলা লাগেনি। কত অসুখ আছে, বিসুখ আছে, কত কিছু আছে, আমি ঘামিয়ে গিয়েছি। কথা শুনে ঘামিয়ে গিয়েছি, কোনো সমস্যা নাই। ওই বিয়ে আমি পড়িয়ে দেব। অবশ্য আমার বিয়েটাই শুধু বাকি রয়ে গেল। 368টা বিয়ে আমি পড়াইলাম, আমার বিয়েটাই বাকি রয়ে গেল। ওইসব কথা রেখে তুমি মেয়ে যদি ভালো হয় আমার ছেলেটার জন্য একটু চেষ্টা করো। তাহলে আমি যাই। পকেট তো ফাঁকা। পকেট ফাঁকা? এই নাও তোমার গাড়ি ভাড়া। 100 টাকা? 100 টাকা দিয়ে কি হয় আজকে? 100 টাকা দিয়ে আপাতত চালাইয়া নাও, আমি তো আছি নাকি? ঠিক আছে, তাহলে আমি তবে এখন মেয়েটা খুব সুন্দর একটা মেয়ে দেখবা, পরীর মতো, পরীর মতো। 368টা বিয়ে যে আমি করিয়েছি, এই প্রান্ত ঘটক যে করাইছে, তা অসুন্দর এবং রূপসী মেয়ে ছাড়া নাই। কোনো টেনশনের কারণ নাই। 100 দিছে, আরো টাকা পয়সা রাখো। আমি তাই যাও। অশান্ত দেখা হবে, ঘটক, দেখা অশান্ত হবে। ঘটক, তাই যাও। ভাই অশান্ত ঘটক বলো।
কি খবর? এই তুমি আমার অশান্ত ঘটক কেউ ডাকলা কা? হ্যাঁ, আমার নাম কি অশান্ত? হ্যাঁ, আরে হয়তো শান্ত। আমার নাম হচ্ছে প্রান্ত ঘটক। ওই হইল। এখন কি খবর বলো? যাবো যাবো, এবার আমি ওই জঙ্গলেই যাব। কি বলো, কি বলতে চাও তুমি বলো। এখন তোমার জঙ্গলে যাওয়ার দরকার নাই, তুমি আমার সাথে চলো। তোমার সাথে আমি চলবো, ঠিক আছে চলো, কিন্তু কি কোনো কোনো ঘটকারি টটকারি আছে নাকি? আরে আছে, চাল দিছি না বাড়িতে। আমি একটা কথাই, কি কথা? বিয়ে যদি একটা করো, এইভাবে কতদিন? বাবি মরিয়া গেছে, কতদিন হয়ে গেছে তুমি একলা একলা থাকো। এখন তো মেয়েটা বড় হয়েছে, এখন বিয়ের সাথে দিতে হবে। তুমি আমার মেয়েটার জন্য দেখো। আরে মেয়েটার জন্য দেখবো, তোমার জন্য দেখবো, একটা সমস্যা কি? আগে মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখো, তারপরে না হয়তো। ঠিক আছে, আমি দেখবো। পকেটে তো একটা টাকাও নেই আমার। আমিও তো বাজার করে আসলাম। বল, এটা পকেটে রাখো, এটা দিয়ে চলো। আর আমার মেয়েটার জন্য বাকিটা পাইবা। আর আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখো, তারপরে চিন্তা ভাবনা করো। কোনো চিন্তা করিও না। শান্ত ঘটক, এখন যাও। কি বললা তুমি? হ্যাঁ, তুমি আবার বললা কি? আমার নাম কি? প্রান্ত ঘটক। তুমি আমার এই নামে ছাড়া কোনো সময় কিন্তু ডাকবা না। কি আমার নাম কি? প্রান্ত ঘটক। আবার বলো, প্রান্ত ঘটক। আবার বলো। প্রান্ত ঘটক। ঠিক আছে। এই যে 268 নাম্বার বিয়ে পদক্ষেপ করলাম, আমি নিজে ছাড়া কেউই জানে না যে আমি কত আনন্দে আছি। এই মিয়া, বিয়ার সাথে পড়ানোর একটা বিষয় আছে, আপনিও তো জানেন। বসতে হয় এই দিক বসিয়া, ওই দিক ফিক্সে, এই দিক বসেন। এখানে জামাইকে বসান, এখানে আপনি বসেন। বসো, তুমি বসো। বসো, তুমি বসো। এই দিকে আসো, বসো, এখানে বসো। বিয়ের সাথে কাম তো শুরু করতে পারি। এই কাজী সাহেবের কি ফোন করছেন? ফোন করছিলাম, তো বাজারে। তোমাদের ফোন দেওয়া লাগছে না, নাম্বার আমার কাছে আছে। কাজী সাহেব, ভালো আছে? এই যে হাওলাদার বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাজ করছি। আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা তো বিয়ের মসজিদে বসা। আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তারপরে চা নাস্তার ব্যবস্থা তো করা লাগে। চা নাস্তার ব্যবস্থা করা লাগে, তাই ঘরে বলো একটু চা নাস্তা দিতে আমাদের। এর মধ্যে কাজী সাহেব চলে আসবে। আর বউ যাও, যে ভিতর থেকে নিয়ে আসো। আর কাজী সাহেব আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয় নাই। সমস্যা যদি না হয় তাহলে আর কি আর করার, বসি করেন। আচ্ছা, তাহলে এই যে কাজী সাহেবকে ওই কর্নারে বসতে দেন। এই কোথায় মেয়ে নিয়ে আসো, নিয়ে আসো। 368 নাম্বার বিয়ে আমি মনে হয় সাকসেসফুল হয়ে যাবো।
আসলেই বড় সুস্বাদু। এটা আসলে বলে বোঝানো যাবে না। তা আমরা দেরি না করি, শুরু করে দিই। কাজী সাহেব কি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে শুভ কাজটা করেই ফেলাই। হ্যাঁ শুরু করেন, লেখালেখি শুরু করেন। বলেন ড্রাইভার সাহেব, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে দুঃখিনী। দুঃখিনী। আর মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম হচ্ছে জাফর। জাফর। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে বোরহান। বোরহান। একমাত্র ছেলে। বুরহান। ছেলের বাবার নাম? ছেলের বাবার নাম হচ্ছে সগির। তো হইতে আছে সাক্ষী তো লাগে। এই তোমার নাম কি? রায়হান। রাখো রায়হান। মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান। আচ্ছা, আর হচ্ছে এই ছেলে পক্ষের তো একজন সাক্ষী লাগে। ছেলে পক্ষের তো সাক্ষী কেউ নাই, আমি দিয়ে দিই। কি বলেন? কি লাগে? এই পক্ষে একটা সাক্ষী তো পাইলাম। মেয়ে পক্ষের সাক্ষী, ছেলে পক্ষের সাক্ষী, সব সাক্ষী তো সব দিলাম। সাক্ষী তো লাগবে। হ্যাঁ, মেয়ে এখন পক্ষের হচ্ছে- সাক্ষী তো পাইছি, ছেলে পক্ষের সাক্ষী লাগবে। ছেলে পক্ষের সাক্ষী তো আমি। আমার বাবার নাম লেখো ছটফট ঘটক। সাতপাঁচ ঘটক। আমার নাম হচ্ছে প্রান্ত ঘটক। কারণ তো ঘটক পাইলাম সব। তাহলে এবার এবার শুভ কাজ কর। ড্রাইভার সাহেব, মহারণের কি ব্যাপার? আরে সব আমি ভাঙি চুরি ফেলাইছি। আমাকে এই সব। হ্যাঁ, মহারণা লেখো 36,036 টাকা 68 পয়সা। ঘটক সাহেব যা ভালো মনে করে তাই। আচ্ছা পাইলাম মহারণা। এবার মেয়ের সম্মতি নি, লেন নাও। মেয়ের বিয়ে রাজি কিনা? তুমি কে বিয়ে রাজি? বলো কবুল। কবুল বলো। আলহামদুলিল্লাহ। মোসাম্মদ দুঃখিনীর সাথে জাফর মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ বোরহাদ্দিনের নিকট শুভ বিবাহ সম্পূর্ণ করা হইল। বলো বাবা কবুল। আল্লাহ, এই যে দুঃখিনী মা আর আমার সামনে আমার 368 নাম্বার ঘটকালির যে জামাই বসে রয়েছে, হায় আল্লাহ, আপনি নিজের চোখে দেখিয়ে আছেন। তাদের জীবন ঘটক এসব কি? এই কথা শুনলেই আমার মাথা ঘুরে যায়। কেমনটা লাগে? আমার জামাই, নাম হইতেছে প্রান্ত ঘটক। জামাই, হ্যাঁ? এই দুঃখিনী, তুমি আমার সাথে কারি বিয়ে করো। এই দুঃখিনী, এই চলে, চলে। এই বাবু, আমার বউ, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। এদিকে, আমার বউ, আমি বিয়ে করবো। তোমাকে বুঝাইতেছি বাবা। এই জামাই, বাবা, তোমাকে বুঝাইতেছি বাবা। এই দুঃখিনী, না, বুঝাইতেছি বাবা, এদিকে আসো বাবা। বাবা, না, এটা কি করে সম্ভব? আমি ভালোবাসি তো। ঠিক এই যে সারাদিন ফুল নিয়ে ঘুরি। আরে বাবা, ঠিক আছে। ছোটবেলা থেকে আমি ফুল নিয়ে ঘুরি। ফকিন, ফকিন আছে কি? ফকিনীরাই তো আমি ভালোবাসি। চাল আছে না, চুলা আছে না, কিচ্ছু আছে? হ্যাঁ? কিচ্ছু না। আর তুমি বিয়া করবে আমাকে বলছো, এবার মেয়ে বলছি কি আমি তোমাকে পরে দেবো, কিন্তু পারি না এখন। হয়ে যাইতে আছে বিয়া আরেক জায়গায়। এখন বিয়া হয়ে গেছে, এখন যদি এই জায়গায় তুমি গ্যাঞ্জাম করো, কোনো লাভ হইবে? মাইনে না। তোমার জন্য আসি তো আমি। আমি আসি, যেভাবে হোক তোমাকে এতে ভালো জিনিস, ভালো মেয়ে আমি তোমাকে বিয়ে করে দেবো। এটা ভালো হইলো। হাতে যে হার ফুল থাকে সবসময়, তার মনটা থাকে এরকম। তোমার মনটা হচ্ছে এরকম। তুমি এই সামান্য জিনিস নিয়ে যদি ঘাবড়ে যাও, হ্যাঁ বাবা, তোমার মাথা অনেক গরম হয়ে গেছে, তুমি ছাতিটা দিয়ে একটু ঠান্ডা করে এটা কোনো কাজ হইলো। এখন হচ্ছে ভালোবাসি তো। এখন হচ্ছে আমার মান সম্মানের দিকে তাকাইয়ে এটা তুমি চলে যাও, আমার বিয়েটা দিয়ে দিই। আল্লাহ, কাজটা ভালো হইলো। কিছু করার নাই। চলে যাবো। আমি আসলে কি যে করি আলমগীর ভাই, এ ছেলে কে? এই যে ছেলেটা মনে করিয়েন না ভাই, আসলে প্রেম প্রীতি বিয়া ভালোবাসা, একটা মেয়ে যদি থাকে 20টা 30টা 50টা ছেলে মেয়েটাকে পছন্দ আমার একটা করতেই মাত্র হবে। কথা শুনবে, আবার কথা শুনবেন, তারপরে কথার উত্তর দেবেন। একটা মেয়েকে 10টা ছেলে পছন্দ করতেই পারে। এখন একটা মেয়ে কি 10টা ছেলেকে বিয়ে করা সম্ভব? এই যে বউ বললাম, বউ বলেছে তো আবেগে,
ওকে দেখে ওর রূপ দেখে সে আবে ব্যথা হয়েছে ব্যথা হয়েছে না বাবা ব্যথা হয়েছে ভাই তোমার তো হয়ে গেল এত কেন রাখবো পাগল নাকি চা হবার তো হয়েছে এখন হচ্ছে আমরা তো বিয়ে শাদীর কাজ শেষ আমরা এবার তো রওনা দিতে পারি সবাই বেলা 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 হয়ে গেছে ভাই তাহলে গেলাম ভাই আপনি তো মেয়ের বড় ভাই না যাও বাবাজি তোমরা যাও আমাকে বাড়িতে যাও ভাইয়ের কাছে বলিল মা এখন আর এই কান্দা কান্দি ভাল লাগে না সন্ধ্যা হয়ে গেছে কটা বাজে আর 3 মিনিট পর বাকি রয়ে দিব 3 মিনিটের মধ্যে বাড়ি থেকে আমাকে বাবা বাড়ি দিবে চলো মা দুঃখিনী ও দুঃখিনী এই দাও তোমার আসো এই কত নিয়েছি তোমার জন্য দেখাই এই কত দাও এই কত আনছি গুড়া মাছ আছে এই টমেটো আছে শসা আছে এই ইয়া পিঠাটা কই পিঠাটা দাও রান্ধা সরাইছো হ্যাঁ রান্ধা সরাইলে রান্ধো বা দুধ রান্ধো যাক দাও আমি ধরে মজা দিয়ে আমি কও দি তোমার অবস্থা কি অবস্থা আর বিয়ে তো করলাম তোমারে এটা প্ল্যানিং এর ব্যাপার স্যাপার আছে না হ্যাঁ বাচ্চা কাচ্চা করা লইব কি হইব না হইব বলো দেখি কি করতেছ জ্বালাইবা তুমি তুমি একটু ভালো জানো এখন আমি জানি কি তোমার লগে যদি সিদ্ধান্ত না কেটে কিছু করন তাহলে হয় কদি তুমি যেটা ভালো মনে করো আমি এটা ভালো মনে করি তুমি যা করো হে আমি আর কি করবো কও এটা আচ্ছা ঠিক আছে পরে এটা ভাইবা দেখা যাবে তুমি আগে গোসল করে আসো রান্না হ্যাঁ যাই তো এখন আমার তো মনে মনে ভাবছি কি বললাম যদি 11টা হয় হ্যাঁ তাহলে একটা টিম বানাই ফুটবল খেলা আমি ফুটবল খেলা ভালো খেলতাম এখন পোলান পাইতাম না আমার পোলান দিয়ে বানাই দিই 11টা একটা বলে তুমি দেখো গোস সবই কোচ থাকবো সবাই খেলবো আমার পোলান খেলবো কেমন আচ্ছা ঠিক আছে এটা দেখা যাবে যাও তুমি গোসল করে আসো হ্যাঁ যাইমু গোসল করি আমি তুমি গোসল করে আই আচ্ছা শোনো আমি না কুমড়া কাটতে পারি না কষ্ট একটু কাটতে দিবা এটা কোনো কথা কইলে তুমি আমার বডি তুমি দাঁড়ানো তুই আমার একটা অংশ বউ কাটো ভালোবাসি তোমাদের এটা আমাদের তুমি যদি আমার নাক কও আমি কেমন লাগে কও তোমার কই রাখো মাথায় রাখো বুকের মধ্যে রাখো আমি কইতে পারতেছি না খুব ভালোবাসি তোমার বুঝতে পারছো অনেক শখ করে তোমার বিয়ে করছি আর একটা মাত্র ভালোবাসার মানুষ খুব ভালোবাসি তোমার তাহলে একটা কাজ করো আমি এনে বই হ্যাঁ আমার জামা কাপড় আছে না ঘর তো জামা একটা গামছা আর একটা গেঞ্জি লুঙ্গি লয়ে আমি এনে বইলাম আচ্ছা বউ আমি আচ্ছা ঠিক আছে
এই তোমার ভাতের চাল ও তাড়াতাড়ি দ্রুত আয়ো। এই সাবান এই লঙ্গি নাও। দাও তোমার ভাত তো হয়ে গেছে, কি করবা? ঘর দিতে পারবা? হ্যাঁ পারবো, যাও তুমি। হ্যাঁ না আমি দিয়ে দেবো। না লাগবো না, তোমার যদি হাতে জ্যাক লাগে? শেখ লাগবো না, আমি পারবো। হ্যাঁ যাও। ঠিক আছে আমি দিয়ে দেবো। না না দিয়ে দেন না, যাও তুমি। হ্যাঁ যাও। কেমন জানি লাগতে আছে? হাতে যদি জ্যাক চুপ লাগে তোমার? লাগবো না, তুমি যাও। ভালো হয় দিও তাহলে। আমি তাহলে গোসলটা করে আই। ঠিক আছে। ভাত হয়ে গেছে দাও। গামছা ওই যে ঘাটের ওই জায়গায় রোদ দেওয়া আছে, আর বেশিক্ষণ আছে গোসল করো না। কাটলাম না আছে? হ্যাঁ বেশিক্ষণ গোসল করো না, ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা যাও। আমি গেলাম, ভাত ঘর দিয়ে হাত লাগাও না। ঠিক আছে। কোনো কাম নাই। শুনেছি দুঃখিনীকে নাকি এই বাড়িতে বিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দুঃখিনী যে দুঃখিনী, কেমন আছে? আরে শান্ত ভাই আপনি? আমি ভালো আছি। ভালো আছো তো? কেমন ভালো আছো তা তো দেখতেই পাচ্ছি। কেন এসেছেন এখানে? তোমাকে দেখতে আসলাম। কেমন সুখে আছো তুমি? আমি অনেক সুখী আছি, অনেক ভালো আছি। আমার স্বামী অনেক ভালো, আমার অনেক সুখী। অনেক ভালো তোমার স্বামী? আমার থেকে ভালো? আমার থেকে ভালো এই গ্রামে আর কোনো ছেলে আছে নাকি? দেখেন শান্তা ভাই, ভালো ভালো এখান থেকে চলে যান। আমার স্বামী এসে দেখলে অনেক সমস্যা হইব, আপনি এখান থেকে যান। সমস্যা? তোমার স্বামী আমার সাথে সমস্যা করবে? তোমার স্বামী? এই এলাকায় এমন কোন লোক আছে আমার সাথে সমস্যা করবে? শোনো, তোমাকে একটা সুযোগ দেই। বিয়ে হয়েছে কোনো ব্যাপার না, তোমাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। এখনো সময় আছে, তুমি আমার সাথে চলো। অনেক সুখে থাকবা, অনেক সুখে রাখবো তোমাকে আমি। শান্তা ভাই আপনি যান, এই জায়গা থেকে আমার ভালো লাগতেছে না। আপনি এখন এসে আমার সমস্যা করতেছেন, আপনি এখান থেকে যান তো। বুঝো না কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি, সে ছোট্টবেলা থেকে ভালোবাসি। সময় আছে, চলো। অনেক সুখে রাখবো তোমাকে। আপনার সাহস তো কম না। আমি একজন বিবাহিত স্ত্রী, আপনি আমার অনেক জ্বালাছেন। সেই বাপের বাড়ি থেকে জ্বালাচ্ছেন, শ্বশুর বাড়ি পর্যন্ত জ্বালাইতেছেন। আপনি এখান থেকে চলে যান তো, অসহ্যকর। তোমার এই মুখের ভাষা, এই যে আমাকে গালাগাল দিচ্ছ, আমার কাছে এই ফুলের ঘ্রাণের মতো খুব মিষ্টি লাগছে। এই শোন, একটা কথা তোকে বলে দিই, আমার সাথে যাবি, সুখে থাকবি। আমার সাথে যাবি না, আমার কথা শুনবি না, খুব খারাপ হবে। তুই তো জানিস আমি যা চাই তা যদি না পাই জোর করে নি। বুঝতে পেরেছিস? দেখ শান্তা ভাই, স্বপ্নারির ঘরে তুই এক পাল্লায় মাপবি না। আমার স্বামীর বাংলা ঘরেই আমার স্বর্গ। তোর রাজপ্রাসাদে আমি যাইতে চাই না, তুই চলে যা এই জায়গা থেকে। সে যাই হোক, তোমার বাড়িতে এসেছি, একটু বসতেও দিলে না, অপমান করেই যাচ্ছ। তুমি জানো না আমি যেখানে যাই সবাই আমাকে কত সম্মান করে, বসতে চেয়ার দেয়, আর তুমি আমাকে এইভাবে বসিয়ে অপমান করছো। যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সব যন্ত্রণা আমি মেনে নেব। এখনো সময় আছে, চলো লক্ষ্মীটি। আরে আপনি আমার পরমাত্মীয় না? আপনারা বসতে আমি চেয়ার আইনা দিমু, খাবার রাখবো দিমু, আপনি খাইবেন। তুই যাবি আমার বাসা থেকে? দক্ষিণী! হ্যাঁ, আমিও চরিত্রবান নারী, আর একটা চরিত্রবান নারীর কাছে তার স্বামীই স্বর্গ। আগে তোর চরিত্র ঠিক কর। দেখ দুঃখিনী, মাথা ঠান্ডা কর। এই বাড়িতে থেকে তুই কোনো সুখই পাবি না। তুই চল, আমার মাথাটা ঠান্ডা আছে। আমি তোর সামনে আসলে মাথা গরম করতে পারি না, তুই তো জানিস আমার মাথা গরম। আর আমার মাথা গরম হইলে আমি কি করতে পারি। কিন্তু তোকে ভালোবাসি বিধায় একটা সুযোগ দিচ্ছি, চল আমার সাথে দুঃখিনী, চল না। তোকে অনেক আদরে রাখবো, চল না।
চল না। চরিত্রবান নারী কুড়ের ঘরেই থাকে, তোরদের মতো খারাপ চরিত্রে পুরুষদের রাজপ্রাসাদে থাকে না। লম্পট কোথাকার, তুই যাবি আমার বাসা থেকে নাকি তুই ঝাঁটার বাড়ি খাবি? ঠিক আছে, অনেক অপমানিত করলি, ঠিক আছে একবার ভেবে দেখিস আমার কথাটা, ভাবলে তোর জন্যই ভালো। আর যদি না ভাবিস কি হবে সেটা তুই টের পাবি। তুই যা পারস কর, যা যা, তুই আমার বাসা থেকে বদলা আমি নিয়েছি। তুই আমার বাসা থেকে আগে বাইরে তারপর কথা হবে, যা। লম্পটের ঘরে লম্পট, চরিত্র পুরুষ কোথাকার, আমার জাল তো নেই প্যাকেজ, আমার কাজের মধ্যে প্যাকেজ কোথায় গ্যাস লিক দিন কই রাখছিস? যাবো আমি এবার জঙ্গলেই যাবো। কি ব্যাপার সকিন মিয়া, গরু এরকম তিরিং তিরিং না পাইছে, সকিন মিয়া এটা বান্ধ, এটা বান্ধ, বান্ধ মোড়া করি লাগে বান্ধ আলাদা তো এরা। তোমার ছেলেকে আমি যে কুটকুটে সুন্দর একটা মেয়ে বিয়ে করে দিলাম, তা ছেলেটা কি অবস্থায় আছে, কিরকম জানাইলে না তো বিষয়টা? খুবই সুন্দর, আমার বৌমা খুবই সুন্দর, কিন্তু ঘটক সাহেব কি বিপদে যে আছে। কি কি বলো 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 বলো। আরে আমি তো মানুষের বিপদ ছাড়াই। শোনেন, আপনি তো জানেন আমি এই গরুর দুধ বেচিয়া কোনো রকম কাম কাজ করিয়া সংসার চালাইছি। এখন গ্রামে তো কাম কাজও নাই, হ্যাঁ, গরুতেও দুধ দেয় না। এখন কি যে অবস্থা, এখন ছেলেটা যে আমি একটা কাজে কামে দিতে পারলে ভালো। কাজে কামে দিবা ছেলেরে, ডাহাসর বাড়াইবানি। হ্যাঁ, কাজ একটা কাজ হইলেই হইলো। ডাহাসর আমার এক দোস্ত আছে। হ্যাঁ, আপনি তো অনেক বিয়া শাদী পড়াইছেন, দেখেন হয় আমি ওই বিয়েটা আমিই করাইছিলাম। দেখি ওই ছেলের লগে একটু আলাপ করে দেখি, বলে দাঁড়াও একটু অপেক্ষা করো। হ্যাঁ, গরু আবার সরে না যে দেখতো না গরু তা গরুর দুধ দেয় না কতদিন হইতে আছে? এই তো গরু কিছুদিন পর আস্তে আস্তে দুধ তো কমিয়ে দিতে বিয়ে আইছে শিগগির বিয়ে আইছে। না, কিছুদিন পরেই বিয়ে হইবে গরুটা আবার। হ্যালো রফিক, চিনতে পারো না? আরে আমি তোমার কথা শুন। হ্যালো, কি খবর, কেমন আছো রফিক মিয়া? আরে কে ডা, চিনতে পারলাম না তো। আরে আমি যে তোমারে বিয়া করাইলাম কত কত। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছো কতদিন পর? আরে মনে হচ্ছে নাম্বারটা অনেক কমে চলিয়ে গেছিল। ঠিক আছে, কেমন কি খবর না কি দেশে সবকিছু ভালো আছে, সবাই ভালো আছে তো? এই এই আসি আসি আসি, তোমাকে দোয়ায় ভালো আছে। তা তোমার বউটা কেমন আছে? আরে আছে তো বালা। ইয়া এই যে হঠাৎ করে আমার খবর মনে পড়লো, দিনে কালে কি ঘটনা কি? ওই বিষয় হচ্ছে আমি একটা বিয়া করাইছি কিছুদিন আগে, হ্যাঁ। 68 নম্বর বিয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিয়াটা একটু ঝামেলা লাগলো, ছেলে কিছু করে না, দেশে থাকে, একটু কাম কাজ দরকার। এখন তোমার এই জায়গায় আমি একটা ছেলে পাঠাইতেছি, একটা চাকরি দিতে পারবানি? ইয়া হইছে গিয়া চাচা মিয়া, কাপড়ের মিলে তো লোক লাগবো একজন, কিন্তু জরুরি যে যদি চাকরি দিতে চান তাহলে আজকেই লঞ্চে উঠতে পারো। আজি 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 হ্যাঁ, আজি আমি, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই লঞ্চে উঠানোর ব্যবস্থা করতেছি আজই। তাহলে আমি অবলম্বনের কথা কই যাই। যেভাবে হোক তুমি কথা কইরা আমি আজই ছেলেটা গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে মতো রাখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আমার আছে, এবার ব্যস্ততা আছে। এই ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ভালো হ্যাঁ থাকো। হ্যাঁ, শরীর যত্ন নিও। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ঠিক আছে, কথা তো শুনলাই, চাকরির ব্যবস্থা হয়ে গিয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, আমার ছেলের একটা চাকরি হলে আমি বাঁচি। এখন তো ওইটা যেভাবে হোক ছেলেকে বিকালে কোকোলন্সে উঠাইতে হবে। এখন এখন বাজে করে দেখছো 1:30 বাজে গেছে, 1:30 সময় আছে কতক্ষণ? খাওয়ায়া খাওয়ায়া যেভাবে হোক তাড়াতাড়ি পাঠাও। ঘটক সাহেব, তাহলে আমি দ্রুত বাড়ি যাই, আমার ছেলেটা একটু রেডি করি। কি টাকা লাগবো, বোঝো না, বাইঞ্জা কইতে হয় সব। এইটাই লোক। এই 100 নেও, এই নেও, গরিবের সংসার কি করবো? আরে মিয়া, বেশি 100 টাকাই আনছিলাম। এই যে
যেভাবে ওর টাকা পয়সা রেডি করে আমি যেভাবে ব্যবস্থা করতে আচ্ছা। আর ওই ছেলেকে আচ্ছা আমার ছেলেরে আমি গরু লইয়া বাইর যাও, কত কথা কইও না, যাও। আব্বা বাজার গেলাম। বাবা বুরহান আমার কি আব্বা বল। বাজারে তো যাই ভাই, এখন তোমার বিয়ে শাদির কাজটা শেষ করলাম, বৌমা তো বেশ সুন্দর। আপনি যেটা ভালো মনে করেন। দেশের অবস্থা তো জানো, কাম কাজ নাই, তাছাড়া আমার যা বয়স হয়েছে আমিও আগের মতো আর কাম কাজ করতে পারি না। বাবা তুমি একটু শহরে যাও তো, দেখো শহরে গিয়া কিছু একটা করতে পারো কিনা। তাছাড়া আমাদের সংসারেও তো খরচ বাড়ছে, তাই না? আপনি যেটা ভালো মনে করেন কি করব। তো তোমার ব্যাগপত্র গুছাই নিও, শহরে যা দেখো কিছু একটা করা যায় কিনা। আরে বাবা, তোমরা এখানে? আমার তো রান্না শেষ হয়ে গেছে, খাইতে আসো। আব্বা চলেন। শোনো শোনো, তোমরা বৌমা তোমরা দুজনে খেয়ে নাও, আমি গরুর একটু বাইন্দা দিয়ে, হ্যাঁ তোমরা দুজনে একটু খেয়ে নাও। যাও যাও বাবা যাও, খাওয়া দাওয়া করো, আর রেডি হয়ে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আব্বা। আমাকে পেয়ে তুমি সুখী হয়েছো? আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি বউ। সত্যি? একদম সত্যি কথা। ওখানে আমি কোনোদিনও ভাবি নাই যে তোমার মতো সুন্দরী আমার একটা বউ আমি পাইব, কোনোদিনও ভাবি নাই। সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবেসেছে। আমি সারা জীবন তোমার অনেক ভালোবাসি যাবো। বউরে তুই আমারটা আসলেই লক্ষ্মী বউ, আমার জান পাখি। আমার বুকে তো কোনোদিন কষ্ট দিবি না আমারে। তুই ঘটক চাকরির অফারটা দিল, কইতেছে বলে আজকে যাইতে হইব। তা কি করুম কাউ দিই? যে বাজাইতে চাও, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো স্বামী? কি করবো দুঃখিনী বলো, কি করবো বলো? চাকরি করতে গেলে পরিবারের সুখ দুঃখ লেগে একটু কষ্ট তো মাইনে নিতেই হইব, একটু ত্যাগ তো স্বীকার করতেই হইব, বুঝতে? আমি তো আর কি করতে পারি বলো? কোথায় থাকবা, কি করবা? আমাদের সাথে ঘুমাবে তোমার? আমি দরকার না খেয়ে থাকবো, আধা পেটে খেয়ে থাকবো, তাও তুমি আমাকে ছেড়ে দূরে চাকরি করতে যাও না স্বামী। কি করবো বলো? কেন লক্ষ্মী কান্না করো না, কান্না করো না। আমি ছুটি পাইলে আমি চলে যাবো। মাঝে মাঝে যদি সময় পাই, ছুটি দেয়, চলে যাবো তোমার দেখতে। কান্না করো না। স্বামী তুমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যাও না, যাও না। আমি আর কি করুন কও, ওই পরিবারের সুখ দুঃখ লেগে তো আমার যাইতেই হইব, না গেলেও তো পারতেছি না। তুমি একটু একটু কষ্ট একটু ত্যাগ স্বীকার করো আমার লেগে, এছাড়া তো আমি আর কিছু দুঃখী নেই। আমাকে হাসি মুখে বিদায় দাও, আর আমার ব্যাগটা নিয়ে আসো। ব্যাগের মধ্যে পিঠা আর কিছু রান্না করা আছে, লঞ্চে যায় খায়। সব দিয়ে দিছো? ভালো। বাবা বোরহান, বাবা লঞ্চের যে সময় হয়ে গেল, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলেন, আপনি করে ছাড়াবে কি আমি বাবা দেখো তো আমাদের সংসারের অবস্থা কি, একটু কষ্ট করে হলেও তোমাকে যে থাকতেই হবে। বৌমা তুমি আর কান্নাকাটি করো না, বোরহানকে হাসি মুখে তুমি বিদায় দাও। আয় বাবা, লঞ্চের যে টাইম হয়ে গেল, আয়। ভালো তাই তো। খাওয়া দাওয়া করো ঠিক মতো, আর টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিও আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা আমি ইচ্ছা হলে সব কিনে কিনে দেবো, সমস্যা নেই। আসো বাবা।
apa daga apa lo কি সগির মেয়া কি খবরটা বড়া আরে ঘটক যে নারা কি টানতে আসো হ্যাঁ গরুর কটা নাড়া দিতে আরে আল্লাহ নারা কি পোক্ত তোমার কথাবার্তা শুনে তোমার বেশি ভালো লাগতেছে না তোমার কথা শুনে শুনি আমার জঙ্গলেই যাইতে ইচ্ছা করে। ঘটক তুমি জঙ্গলে যাইবা কেন কি হয়েছে তোমার জঙ্গলে যাবো না তো কি করব বলেন হ্যাঁ তুমি জঙ্গলে যাইবা কেন আমার কোনো আশা ভরসা কিছু আছে জীবনটা তো তেজপাতা শেষ কেমনটা লাগে কম দি হ্যাঁ এই আমার বয়স আমার চেহারা দেখে কত মনে হয় বলেন তো আমার বয়সটা কত হতেই পারে এই কত আর হবে বেশি একটা হয় নাই জীবনে তো আমার দুঃখ একটাই কি কিছু করতে পারলাম না কি দুঃখ কি তোমার এত মানুষের আমি বিয়া পড়াইলাম হাতে হাত মিলিয়ে দিলাম সম্পর্ক করাই দিলাম কিন্তু আমার বেলায় কিছুই হইল না আল্লাহ আমার চেহারার মিল দুধনাড়ার মিল চাইলো না ঠিকই তো ঘটক সাহেব আচ্ছা ঘটক সাহেব তোমার বয়স কত কি বলবো সগির তোমাকে কি বলবো 49 বছর 36 দিন 36 দিন 36 দিন নাকি মাস হয় নাকি 36 দিনে মাস হয়? হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তো সেই ছোটবেলা থেকেই এই যে 36 দিন হিসাব করে আমার মাস আমার বছর আমার বয়স এই 49 বছর হয়েছে তাহলে আমি কি ভুল করেছি এতদিন আরে গাদা 36 দিনে কি মাস হয় নাকি তোমার বয়স আচ্ছা আমি 30 দিনে হিসাব করে দিচ্ছি কতদিন হয় দেখি দেখি দাও ও তোমার বয়স হয়েছে গিয়া 35 বছর 6 দিন 3 মাস তাহলে আমি এতদিন হিসাব করলাম কি না তুমি তো ভুল হিসাব করছো তাইলে কি আমি বিয়ে শাদী করতে পারবো বয়স আছে নাকি হ্যাঁ তুমি বিয়ে করতে পারবা কি বলেন আমি বিয়ে করতে পারবো হ্যাঁ পারবো এত মানুষকে যে আমি হাতে হাত পরাইয়া দিলাম বিয়ে আমি করাইয়া দিলাম আমার বিয়েটা কে করাবে চলো দেখি কিছু একটা করতে পারি কিনা চলো আমার বিয়েটা যদি তুমি করাইতে পারো তুমি যাহা চাও আমার জীবনের একটা ইচ্ছা যদি একটু পারতাম আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। আছো ভালো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তা কোথায় চলছেন? আমি তো একটু হাটে যাওয়া ধরছিলাম বাবা। হাটে? শুনলাম মেয়ের বাড়িতে যাচ্ছেন। আমি গিয়েছিলাম, দেখে আসলাম, কি অবাক কাণ্ড! এত সুন্দর মেয়েটাকে জেনে শুনে এই নরকের ভিতরে ফেলে দিলেন। খুব করুণ অবস্থা। এ কি বলো বাবা তুমি? আমি নিজেই মাত্র গিয়ে দেখে আসলাম। তুমি গিয়েছিলে? জি, সে কি করে বলি, কি যে করুণ অবস্থা। সকালে খায় তো দুপুরে নাই, রাতে খায় তো সকালে নাই। ইস কি করুণ অবস্থা, মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। ঘরের যে অবস্থা, কখন যেন একটু জোরে বাতাস হলেই ঘরটা ভেঙে পড়ে। কি বলছো বাবা তুমি? আপনি দেখেননি? আমি তো এই মাত্র গিয়ে দেখে আসলাম। ইস কষ্টে দুঃখে আমার মনটা একদম ভেঙে যাচ্ছে। আর বলো না বাবা বেশি তুমি। কষ্ট কষ্ট কষ্ট, অনেক কষ্ট। তোমার কষ্ট তোমার কাছে থাক বাবা, আমাকে একটু ভাবতে দাও। ভাববেন? ভাবেন, দেখেন আমার কথাগুলো ভুল হয় কি, নিজের চোখে গিয়ে দেখে আসেন। আমি যাব, আমি এখন হাটে যাই, হাট দিয়া ওদের বাড়ি। এই গরিবের কথা বাসি হলেও ফলে। ইস আরে বাবা বুঝলাম তো, দুঃখ। এখন তুমি যাইতে আছো কই বাবা? আমি তো আপনার কাছে আসছিলাম। আচ্ছা আসলে তুমি আমার ঘরে চলো, আর বেশি কথা শুনেছি মেয়েকে দেখতে যাবেন, খাবার দাবার কিছু নাই,
এইগুলো একটু নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আরো আছে। এটা না বাবা, তোমার এটা লাগবে না। শেষ পর্যন্ত ওই ঘটক আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিল, লাগবে না? অশান্ত ঘটক। লাগবে না? না, তোমার এটা তুমি নিয়ে যাও বাবা, যাও। যাবো যাবো যাবো, আমি ওই জঙ্গলেই যাবো। হ্যাঁ, এই এলাকার আমি এত মানুষের উপকার করলাম, এত কি করলাম, কত বিয়ে আমি শাদী কত কিছু করলাম। হ্যাঁ, আমার নাম প্রান্ত ঘটক, সেই প্রান্ত ঘটকের জায়গায় তোমরা আমাকে কুখ্যাত করে অশান্ত ঘটক ডাকো। অশান্ত ঘটক ডাকবে না তোমাকে? কি করেছে কি তোমাদের? করো নাই? কি করেছি কি তোমাদের? করো নাই তুমি? কার এই এলাকার কার সর্বনাশ করেছি আমি? একটা সুন্দরী একটা গরিব মেয়েকে তুমি কি করেছি? তুমি একটা দুঃখিনী, একটা নুন আনতে পান্তা ফুরা একটা ছেলের যে নিজের পকেট খরচ জোগাতে পারে না, তার কাছে একটা সুন্দরী অবলা মেয়েকে, টাকা আছে, টাকা অবলা আছে মেয়েকে ওনার। নিয়ে দিয়েছো তুমি। হ্যাঁ, ওনার টাকা আছে। তোমাকে কি বলে ডাকবে? ওনার যেরকম মেয়ে আমি সেই রকম জায়গায় নিয়ে বিয়ে। আর পাত্র ছিল না? 365টা বিয়ে আমি আর পাত্র ছিল না নাকি? আর পাত্র ছিল না? তোমার চোখে আর পাত্র পড়ে না? খারাপ করছো আমার সাথে বিষয়টা। আর পাত্র চোখে পড়ে না? আরে কি অসভ্য কি করেছে মেয়েটা? এই অসভ্য কি? এই এলাকার কোনো লোক আমাকে বলতে পারবে একটা খারাপ কাজ আমি করেছি আজ পর্যন্ত? একটা রিপোর্ট নেই আমার। তুমি যা করেছো অশান্ত ঘটক, এর মাসুল তোমাকে দিতেই হবে। না না না, কি মাসুল দিতে হবে মানে? এটা মেনে নেওয়াই যায় না। কিসের মেনে নেওয়া যায় না? অবশ্যই মানতে হবে। তুমি শান্ত ঘটকের নামে আমার এত আমার নামে যদি আর একটা কথা শুনি, একটা কথা শুনি, আমার এই অশান্ত আর প্রশান্ত সুশান্ত একটা কথাও যেন আমার নামে শুনি না। তোমার কাজের কারণে তোমার নাম শান্ত থেকে অশান্ত হয়েছে। আমার কাজের কারণে না? তুমি আর কোনো ভালো পাত্র পাওনি? তোমাদের সাথে কথা বলতে পাওনি আর ভালো কোনো পাত্র তুমি? তোমাদেরকে তোমার মনটা ভালো নাই তাই তুমি এই ধরনের কথা আমাকে বলতে আসো। তাহলে আমার মেয়ে কি ভালো আছে? আরে ভালো আছে, তোমার মেয়ে খুব ভালো আছে। আর তোমার মেয়ে, তোমার যে মেয়ের জামাই, হ্যাঁ। তার জন্য একটা চাকরিও আমি ঠিক করেছি। সত্যি বলছো? আরে হ্যাঁ, এই প্রান্ত ঘটক কি শুনেছো? আজ পর্যন্ত একটা মিথ্যে কথা বলেছে কোথায়? আরে আপনাকে ভুলাতে এই ঘটক এই সমস্ত কথা বলছে। আরে তুই তো ওই দুঃখিনীকে বিয়ে করতে চেয়েছিস, বিয়ে করতে পারোস নাই। হ্যাঁ, তোর কপাল ভালো না, সেই জন্য আমাকে দোষরা, আমাকে দোষরা। হ্যাঁ, শান্তা, মুখ সামলে কথা বলা শান্ত ঘটক। আরে যা যা, নিজের চরিত্র গিয়ে ঠিক কর। জানিস না, ক্যারেক্টার লস, এভরিথিং লস। এই অপমানের বদলা যদি আমি নন, আচ্ছা। আমার নাম শান্তই না। আরে যা তুই যা। না না না, আমি জঙ্গলেই যাব। না 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 ভাই, এদিকে আসো, এদিকে আসো। আমার মেয়ের খোঁজ খবরটা একটু সুন্দর মতো আমাকে বলিয়ে দাও ভাই। তোমরা তো আমার কোনো কথাই শোনো না। কিভাবে বলবো তোমাদের? আমি তো ওর কথা শুনিয়া আমি তোমাকে, আরে ওর মতো একটা ফটকা ছেলের কথা তুমি শোনো মিয়া। তুমি এই মেয়েকে বিয়ে পড়াই দিচ্ছে কে? আমি পড়াই দিছি? মেয়ের বাবা হও, সব তুমি বুঝবা ভাই। আরে আমি তোর বিয়েই করতে পারলাম না, মেয়ের বাবা হবো। আমারে বলাইয়া যে তুমি আনছো, মায়েরটা যে সময় বিয়া দিলাম, কি তুমি একটা কথা কইছিলা মনে আছে? না রে ভাই। মায়ের বিয়াটা দেই, এরপরে আমি বিয়ের শাদী করিয়ালাম। কই? না না রে ভাই, ওনার বিয়ে সাথে এখন করম যাবো না। এটা কোনো কথা? হ্যাঁ, মায়ের মনে এখন আর দুঃখ দিতে চাই না। আমার মেয়েটা কিভাবে আছে না আছে এই খোঁজ খবরটা তুমি ভাই আমার। তোমার কোনো কথা নাই, আমি গেলাম জঙ্গলেই গেলাম। দাঁড়াও ভাই, কি? তুমি একটু আমার মেয়ের খোঁজ খবরটা ঠিক মতন আমারে দিও ভাই। কোনো সমস্যা নাই, আমি জানাইতে আছি, টেলিফোনে তোমাকে জানাবো। আচ্ছা আচ্ছা আমি জঙ্গলেই গেলাম। আচ্ছা আচ্ছা ভাই। বৌমা, বৌমা, জি বাবা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আসতেছি। এই যে বাবা পানি। ছেলেটা আমার কতদিন ঢাকা গেল, কোনো খোঁজ খবর কিচ্ছু পেলাম না। বাবা, আপনার ছেলে যে সেই কবে ঢাকা গেছে, আপনার কাছে কোনো খোঁজ খবর আছে? না রে মা, আমার কাছে কোনো খোঁজ খবর নাই। তা দেখি ওই অশান্ত ঘটকের কাছে কোনো খোঁজ খবর আছে কিনা। আরে এই যে আমি থাকতে কোনো সমস্যা, কোনো চিন্তা নাই। তুমি যে বিষয় নিয়ে ভাবতে আছো আমার মাথায় আছে, এখন বলবো। বৌমা, আমার জন্য একটু পানি নিয়ে আস। কোনো সমস্যা নাই সগির মিয়া,
আমি প্রান্তঘটক থাকতে এই দেশে এই এলাকায় আমি 368টা বিয়ে পড়াইছি, একটা বিয়ে কোনো গাবলা লাগছে শুনছো? লাগবে না। শান্ত ঘটক, এই যে অশান্ত ঘটক, আমার ছেলেরা যে ঢাকা গেল কোনো খোঁজ খবর তো পেলাম না। এই যে তোমাদের জন্য, তোমাদের এই জন্যই এই ধর পানি খাবো না, তোমার ঘরের পানি আমি খাবো না, এই জন্যই তোমাদের বাড়িতে আমার আসতে ইচ্ছা করে না। এই তোমার ছেলেকে আমি বিয়ে করে দেই নাই? হ্যাঁ, এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার নাম নিয়ে একটা আলোচনা শুরু করছে। এই আমার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রান্তঘটক। হ্যাঁ, তোমরা কি ডাকতে আছো? কি একটু আগে কি বললা? প্রান্ত ঘটক, কি বললা? কি একটু আগে আমি শুনতে চাই। অশান্ত ঘটক। অশান্ত ঘটক, তোমাদের কি অশান্তি আমি ঘটাইছি? তোমাদের সংসারে কি অশান্তি ঘটাইছি? পানি খাবো না, তাহলে আমি জঙ্গলেই গেলাম। না 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 ঘটক 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 ঘটক, না ঘটক যাইও না। শোনো, তাহলে আমাকে আর ওই নামে বলবো না? বলো কি আমার নাম? না না না, তোমার নাম এখন থেকে শান্ত ঘটক। প্রান্ত ঘটক? কি শান্ত ঘটক? প্রান্ত ঘটক আমার নাম। আচ্ছা, আচ্ছা, সেটাই বলবা। কি বলবা? কি বলো, তাড়াতাড়ি বলো। আমার সামনে আমার ছেলেটার কোনো খোঁজ খবর পাইলা? আরে মিয়া, তোমাকে তো আসলে বুঝাইলে তোমাকে লেখা হয় না, আর লেখাইলেও পড়া হয় না। আমি তোমার ছেলের খবর নিয়েই তো আসছিলাম এখানে, তোমার ছেলের খবর দেওয়ার জন্যই আসছি। আচ্ছা বলো বলো, আমার ছেলের কি খবর বলো। তোমার ছেলেকে তো আমি চাকরি বাকরি যেভাবে হোক ব্যবস্থা করেছি। হ্যাঁ, ব্যবস্থা করলাম যেভাবে হোক, চাকরিটা কি হইল। এখন চাকরি হওয়ার পরে কি জ্বর না কি হয়েছে, এখন ছেলের কি অবস্থা বলতে পারি না, আমাকে টেলিফোনে জানাইছে। এখন তোমার ছেলের বলে ওই কোকোলন্সে উড়িয়ে দিছে, চলে আসবো। বলো কি? চিন্তা ভাবনার কিছু কারণ নেই, যেভাবে হোক আমি। বাবা বোরহানের কি হয়েছে? আমার ঘাবড়ানোর কিছু নাই মিয়া, জ্বর উঠছে, জ্বর ভালো হয়ে যাবে। আমার ছেলে বোরহান, হাজার হাজার মানুষের জ্বর হইতে আছে, কি হয়েছে? একটা কোম্পানিতে চাকরি নিয়ে আমি যেভাবে দিছি, এখন জ্বর হয়েছে, নিয়ে আসতে আছে, চিন্তা করার কিছু নাই। তুমি সগির মিয়া ভাঙ্গা বইরো না, ভাঙ্গা বইরো না তুমি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। বাবা তুমি কাঁদিও না বাবা। বাবা আপনার সাথে কি হয়েছে? বাবা ওরা নিয়ে আসেন বাবা। আরে যেভাবে হোক নিয়ে আসতে আসার ব্যবস্থা আমি করতে আছি, তোমরা চিন্তা ভাবনা করিও না। থাকো তোমরা, হ্যাঁ, আমি দেখি। আরে মা, তুমি চিন্তা করিও না। আরে গতকালকে ওরা লঞ্চে উড়ে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে না গাড়ি বিতে আছে লঞ্চ, কোনো সমস্যা নাই, অল্প অল্প কিছুক্ষণ সময়, কোনো চিন্তা নাই তো। বাবা তাহলে ও একা কিভাবে আসবে? সপ্তাহে থাকেন, আমি যাই হোক। এই বাবা বাবা তুমি একা যাও না বাবা। আমার স্বামীটা বাবা দাঁড়াও বাবা। এই দেহ দি আমি করি না, হ্যাঁ? আমি তাহলে জঙ্গলে যাবো। এই খারাপ, তো হয়তো আমার স্বামীকে দেখা দিতেছে। আমি করি না কি? হ্যাঁ, আমি কি জঙ্গলেই যাব নাকি? এই আমি কি জঙ্গলেই যাব? হ্যাঁ? বাবা চলো। স্বামী তোমার কি হয়েছে? কিচ্ছু হইবে না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এখন যে আমি কোথায় যাব? হ্যাঁ, আমি কি জঙ্গলেই যাব না কি করব? চিন্তা করতে আছি। এখন যে আমি কোথায় যাই? হ্যাঁ, আমি কি জঙ্গলে যাব না কোথায় যাব চিন্তা করতে পাইতে আছি না। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, একটু চিন্তার বিষয়। অল্প একটু জিনিস খালি বাসায় যায়, ঠিক হয়ে যাবে। এরকম কত মানুষের হয়েছে, কত মানুষ ভালো হয়েছে। কোথায় যাই? জঙ্গলে যাই না কোথায় যাই? আস্তে 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 ভালো ছেলেটা গেল কি ধরে পাইছে নাকি আমাকে ভাইরাসে ধরবে আমার? হ্যাঁ, কি হলো আল্লাহ? মাথা একটু পানি নিয়ে এই ঘরে কি কোনো পানি জানি নাই, মাথায় তুমি তো আরে। ঢাকায় গেলা। চিকিৎসা টাকাই বা কই পামু? আমি তোমাকে চিকিৎসা করাবো কি দিয়ে? আমার তো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি তো নিজেই ঠিক হয়ে আসতে পারো না। তুমি কোনো চিন্তা করো না, আমি ভিক্ষা করা হলো তোমার চিকিৎসা ঠিকই করে দেব। তুমি এখানে থাকো, আমি দেখি কয়েকটা টাকা পয়সা জোগাড় করতে পারি না, আচ্ছা করে সদর হাসপাতালে নিয়ে যাবো।
দেখি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। তোমার তো চিকিৎসা করাইতে হইব, এভাবে থাকলে কি হইব নাকি? তুমি থাকো, আমি যাইতেছি। বাসায় কেউ আছেন? একটু সাহায্য করবেন, আমার স্বামী অনেক অসুস্থ, স্বামীর চিকিৎসার জন্য টাকা উঠাইতেছি, একটু ভিক্ষা দেন মাগো। মাফ করেন গো, বাসায় কেউ নাই। হায় রে পোড়া কপাল, একটা টাকাও ভিক্ষা পাইলাম না। বাসায় কেউ আছেন? একটু সাহায্য করতে পারেন, আমার স্বামী অনেক অসুস্থ, চিকিৎসার জন্য টাকা লাগবে। মাগবেন, কিছু নাই, টাকা পয়সা নাই। আব্বা আব্বা দুঃখিনী দুঃখিনী এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও আমারে আব্বা। হ্যাঁ আরে দুঃখিনী, শুনলাম খুব অভাবে আছো, রাস্তায় নেমেছো স্বামীর চিকিৎসার জন্য। আরে কি দরকার, मैं हूं ना, আমি আছি তো। ধরো 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 ধরো। এই নাও, যদি আরো লাগে আমাকে বলো, তোমার জন্য আমার রাস্তা খোলা। নাও না নাও নাও নাও, স্বামী চিকিৎসা করুক। আর নাও না, না না না, আমি তোর টাকা কেন নেবো? আমার স্বামী যদি মরে যেত, তোর টাকা দেবে আমার স্বামী চিকিৎসা করাবো। সর যা আমার রাস্তা থেকে, সর। তেমাক কত? আমার টাকা নিষ্টি। ঠিক আছে ঠিক আছে, কত তেমাক আমি তো আব্বা আব্বা পানি দাও আমার এক গ্লাস। আব্বা পানি, আব্বা পানি দাও এক গ্লাস। দুঃখিনী এক গ্লাস পানি দাও। আব্বা পানি দাও এক গ্লাস। আব্বা পানি দাও এক গ্লাস। আব্বা দুঃখিনী পানি দাও না, পানি দাও আমার এক গ্লাস। আব্বা পানি দাও এক গ্লাস। আব্বা পানি দাও, দুঃখিনী পানি দাও, দুঃখিনী পানি দাও এক গ্লাস, পানি দাও আমার এক গ্লাস পানি দাও। তোমার জন্য আমি অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছি, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার চিকিৎসা করে মই বড়। এই কি হয়েছে তোমার? কথা বলতেছো না কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে তোমার? স্বামী গো, তোমার কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন? তুমি কথা বলতেছো না কেন? আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার জন্য টাকা জোগাড় করে আনছি। তুমি যদি এখন না থাকো তাহলে আমি কি করবো? তো কানে নিয়ে বাঁচবো আমি? মা অনেক শখ করে আমার নাম রেখেছিল দুঃখিনী। আমার জীবনটা দুঃখে দুঃখে গেল, এই জন্যই হয়তো বা মা আমার নাম দুঃখিনী রেখেছে। বৌমা বৌমা, বাবা, ওর চিকিৎসার জন্য টাকা নিয়ে আসছি, ওর চিকিৎসা হবে। আপনার ছেলের তোর চিকিৎসা হবে না। কাও কি? আপনার ছেলের চিকিৎসা করানো লাগবে না বাবা। এই সকির সাহেব, এই সকির সাহেব হয়েছে কি? সকির সাহেব কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে সকির সাহেব? আমার সকির সাহেব কি হয়েছে? কি হয়েছে?